দর্শক, আপনার জমির সকল কাগজপত্র যেমন দলিল, নামজারি, খাজনা সবকিছু আপনার নামে আছে, কিন্তু তারপরও জমিটি আপনার দখলে নেই। এখন আপনি কি করবেন? দর্শক, এক্ষেত্রে আপনি 5 ধরনের প্রতিকার পেতে পারেন। তো প্রথমত, স্থানীয় সালিসির মাধ্যমে আপনি প্রতিকার পেতে পারেন। দ্বিতীয়ত, সালিসির মাধ্যমে যদি প্রতিকার না পান তাহলে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করতে পারেন। সংশ্লিষ্ট থানা তদন্ত করে আপনার দখল ফিরিয়ে দিতে পারে। সংশ্লিষ্ট থানার সে এখতিয়ারও রয়েছে। দর্শক, তৃতীয়ত, আপনার জমি থেকে যদি আপনাকে উচ্ছেদ করে বা উচ্ছেদ করার চেষ্টা করে তাহলে আপনি ফৌজদারি কার্যবিধির 145 ধারায় 2 মাসের মধ্যে নির্বাহী আদালতে পিটিশন মামলা দায়ের করতে পারেন। এক্ষেত্রে স্থানীয় থানা কিংবা এসিল্যান্টের তদন্তের মাধ্যমে আপনার জমিতে দখল বুঝিয়ে দিতে পারে। তো নির্বাহী আদালতের মালিকানা দেওয়ার অধিকার নেই, তবে প্রকৃত দখলদারকে সেটা বুঝিয়ে দিতে পারে। চতুর্থত, আপনি বেদখল হওয়ার 2 মাসের মধ্যে যদি কোনো পদক্ষেপ নিতে না পারেন তাহলে আপনাকে বেদখল হওয়ার 6 মাসের মধ্যে 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় দেওয়ানি আদালতে দখল পুনরুদ্ধারের মামলা করতে পারেন। তো 9 ধারার মূল বিষয় হচ্ছে আপনাকে বেআইনিভাবে বেদখল করা হচ্ছে কিনা, এখানে মালিকানার বিষয় আছে কিনা সেটার গুরুত্ব বহন করে না। আর আপনি যদি বেদখল হওয়ার 6 মাসের মধ্যে দখল পুনরুদ্ধারের মামলা করতে না পারেন তাহলে বেদখল হওয়ার 12 বছরের মধ্যে 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ও 42 ধারায় সত্য সাব্যস্ত খাসদখলের জন্য দেওয়ানি আদালতে মামলা করতে পারেন। এটি একটি গ্রহণযোগ্য মোকদ্দমা এবং এটি জমির মালিকানা নির্ধারণে খুবই গুরুত্ব বহন করে। দর্শক, তো আদালতে মামলা করার পর আদালতের অর্ডার যদি দখলদার না মানে তাহলে ক্রিমিনাল মামলায় যেরকম কারাবাস আছে সিভিল মামলায় সেরকম কারাবাস আছে। সিভিল মামলায় 6 মাসের জেল পর্যন্ত দিতে পারে। দখলদার যদি কোনো কাগজপত্র না দেখাতে পারে তাহলে আপনার ডকুমেন্টের ভিত্তিতে আপনার পক্ষে রায় হবে এবং এই রায়ের উপর ভিত্তি করে ডিগ্রি জারি হবে। এই ডিগ্রির মাধ্যমে অর্থাৎ আদালত থেকে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এসিল্যান্ট কিংবা ওসির মাধ্যমে আপনার দখল বুঝিয়ে দেবে। দর্শক, পঞ্চমত, নতুন ভূমি আইন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের 2023 অনুসারে আপনি একটি অবৈধ দখল উচ্ছেদের মামলা করতে পারেন। এই মামলায় যদি আপনি আদালতে প্রমাণ করতে পারেন যে সে অবৈধ দখলদার তাহলে 180 দিনের মধ্যে আপনার জমি ফিরে পাবেন এবং চিরস্থায়ী দখলে আপনি যেতে পারবেন। আদালত থেকে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় জমিটি আপনাকে ফিরিয়ে দেবে। আশা করি বুঝতে পারছেন।